নিরাশ হয়ো না, আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা। মানুষের জীবন মানেই উত্থান পতন, দুঃখ বেদনা, ব্যর্থতার গ্লানি, অবহেলা আর হতাশা, এগুলো জীবনেরই অংশ, নতুন কিছু নয়। এই পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার জীবনে কোনো জটিলতা নেই। কেউ হয়তো আর্থিক অনটনে দিন কাটাচ্ছে, কেউ সম্পর্কের টানাপোড়েনে ক্ষতবিক্ষত, কেউ নিজের ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে রয়েছে, আবার কেউ স্বপ্নের অপমৃত্যুতে ভেঙে পড়েছে। বিশেষ করে আজকের তরুণ প্রজন্মের মাঝে এই হতাশার ব্যাধিটি সবচেয়ে বেশি দেখা যায়। যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পেয়ে কেউ হতাশ, পড়াশোনায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে কেউ বিপর্যস্ত, নিজের রূপ কিংবা সামাজিক অবস্থান নিয়ে কেউ হীনম্মন্যতায় ভুগছে, আবার কেউ অতীত জীবনের ভুলের বোঝা বয়ে নিয়ে নিজেকে পুরোপুরি ব্যর্থ ভাবছে। তবে একজন মুমিন কখনোই জীবনযুদ্ধে চূড়ান্তভাবে হেরে যায় না, কারণ তার সবচেয়ে বড় হাতিয়ার হল আল্লাহর প্রতি অবিচল আস্থা ও তাওয়াক্কুল। ইসলাম আমাদের এই শিক্ষাই দেয় যে পরিস্থিতি যতটাই প্রতিকূল হোক না কেন, আল্লাহর দয়া ও রহমত থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল কুরআন হতাশাগ্রস্ত একটা হৃদয়ে নতুন করে বেঁচে থাকার আলো জ্বালানোর জন্য এই একটি বাণীই যথেষ্ট। মানুষ কেন হতাশার সাগরে ডোবে? হতাশা মানুষকে তখন গ্রাস করে যখন সে ধরে নেয় তার সামনে আর কোনো পথ খোলা নেই। তার মনে তখনই নেতিবাচক চিন্তাগুলো ঘুরপাক খায়। আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমার জীবনটা এখানেই থমকে গেল, আল্লাহ হয়তো আমাকে আর দয়া করবেন না, আমার কপালটাই মন্দ, আমি এত অন্যায় করেছি যে আল্লাহ আমাকে কখনোই ক্ষমা করবেন না। এই ধরনের চিন্তাগুলো মানুষকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খায় এবং নিস্তেজ করে দেয়। শয়তানের মূল লক্ষ্যই থাকে বান্দাকে আল্লাহর রহমত থেকে দূরে সরানো এবং তার ভরসা ভেঙে দেওয়া। কারণ আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেললে একজন মানুষ খুব সহজেই ধ্বংসের পথে পা বাড়ায়। কিন্তু পরম সত্য হল, আল্লাহ তার বান্দাকে কখনোই একাকী ফেলে রাখেন না। জীবনের এই কঠিন পরীক্ষা কেন? অনেকের মনেই প্রশ্ন জাগে, আমি তো আল্লাহর হুকুম মেনে চলি, তাহলে আমার জীবনে এত বিপর্যয় কেন আসে? প্রকৃতপক্ষে জীবনের কঠিন সময় মানেই আল্লাহর অসন্তুষ্টি নয়। অনেক সময় এই কষ্টগুলো আসে মানুষের ঈমানকে আরও মজবুত ও খাঁটি করার জন্য। ঠিক যেমন সোনাকে আগুনে পুড়িয়ে নিখাত করা হয়, ঠিক তেমনি কঠিন পরীক্ষার মধ্য দিয়েই মানুষ ভেতরে বাইরে শক্তিশালী হয়ে ওঠে। আমরা যদি প্রিয় নবী মুহাম্মদ এর জীবনচরিত দেখি, তবে বুঝতে পারব যে পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট ও পরীক্ষার মুখোমুখি হয়েছেন নবী রাসূল এবং সৎ ব্যক্তিরাই। আল্লাহর রাসূল শৈশবেই এতিম হয়েছেন, পিতামাতাকে হারিয়েছেন, জীবনের কঠিন সময়ে প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন, কাফেরদের চরম অপমান ও নির্যাতন সহ্য করেছেন, কিন্তু কোনো পরিস্থিতিতেই তিনি আল্লাহর উপর ভরসা হারাননি। তাই জীবনে যখনই কঠিন সময় আসবে, তখন ভাবুন, আল্লাহ হয়তো আমাকে আরও দৃঢ় ও শক্তিশালী হিসেবে গড়ে তুলছেন। হতাশার বিষাক্ত পরিণতি। হতাশা মানুষের মানসিক শান্তি, শারীরিক সুস্থতা এবং ঈমানি শক্তিকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। একজন হতাশ মানুষ যে কোনো কাজের উদ্দীপনা হারিয়ে ফেলে, ইবাদত বন্দেগীতে অলস হয়ে পড়ে, নিজেকে সারাক্ষণ অন্যের সাথে তুলনা করে কষ্ট পায়, নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, চূড়ান্ত পর্যায়ে আত্মহত্যার মতো আত্মঘাতী সিদ্ধান্তও নিয়ে বসে। ইসলাম আমাদের এই অন্ধকার থেকে মুক্ত করে। ইসলাম শেখায় আশার বাণী, দেখায় আলোর পথ এবং দেয় নতুন করে পথ চলার অনুপ্রেরণা। আল্লাহর দয়া ও ক্ষমার পরিধি কতখানি! মানুষের পাপের পাহাড় যত বড়ই হোক না কেন, আল্লাহর ক্ষমার পরিধি তার চেয়েও বহুগুণ বড়। একজন মানুষ সারা জীবন ভুল পথে চলার পরও যদি জীবনের যে কোনো মুহূর্তে অনুতপ্ত হয়ে খাঁটি মনে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। এটাই ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। আজকের অনেক যুবকই মনে করে, আমি এত পাপ করে ফেলেছি যে আমার আর ভালো হওয়ার কোনো পথ নেই। এটি সম্পূর্ণ ভুল ধারণা। যতক্ষণ দেহে প্রাণ আছে, ততক্ষণ আল্লাহর দরবারে ফিরে আসার পথ উন্মুক্ত। আল্লাহ তার বান্দার তওবা ও ফিরে আসাকে অত্যন্ত পছন্দ করেন। ব্যর্থতাই জীবনের শেষ স্টেশন নয়। আজ হয়তো আপনি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন, একটা চাকরি পাননি কিংবা সমাজ আপনাকে ছোট করে দেখছে, তার মানে এই নয় যে আপনার জীবনের গল্প এখানেই শেষ। পৃথিবীর বহু সফল মানুষের শুরুটা হয়েছিল চরম ব্যর্থতা দিয়ে। ব্যর্থতাই মানুষকে নতুন করে শিখতে সাহায্য করে,
ধৈর্যশীল বানায় এবং ভেতর থেকে শক্তিশালী করে তোলে। একজন মুমিন মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহ যা করেন তার মধ্যেই কল্যাণ লুকিয়ে থাকে। আজ আপনি যা হারিয়েছেন, ধৈর্য ধরলে ভবিষ্যতে আল্লাহ আপনাকে তার চেয়েও উত্তম কিছু দান করবেন। সবর বা ধৈর্যের আসল তাৎপর্য। ইসলামে সবর বা ধৈর্যের মর্যাদা অপরিসীম। তবে ধৈর্য ধারণ করার অর্থ এই নয় যে আপনি হাত গুটিয়ে বসে থাকবেন। প্রকৃত ধৈর্য হল প্রতিটা মুহূর্তে আল্লাহর ওপর অটল বিশ্বাস রাখা, শত বিপদের মাঝেও হকের পথে অবিচল থাকা, কোনো অবস্থাতেই হাল না ছাড়া। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন, আর যখন কেউ আল্লাহর জন্য ধৈর্য ধরে, সে ভেতর থেকে এক অনন্য শক্তির অধিকারী হয়। বর্তমান যুবসমাজের বড় সংকট। আজকের তরুণদের একটা বড় অংশ নিজের জীবন নিয়ে তীব্র অসন্তুষ্টিতে ভোগে। এর মূল কারণগুলো হল সোশ্যাল মিডিয়ার চাকচিক্য দেখে অন্যের কৃত্রিম জীবনের সাথে নিজের জীবনের তুলনা করা, নিজেকে খুব সহজেই ব্যর্থ ভেবে নেওয়া, রাতারাতি সফল হওয়ার তাড়না এবং অল্প আঘাতেই ভেঙে পড়া। তবে আমাদের মনে রাখা উচিত, সবার জীবনের সময়রেখা এক নয়। কেউ হয়তো 20 বছরে তার সাফল্য পায়, আবার কেউ পায় 30 বছরে। তাই অন্যের গতি দেখে নিজের ওপর নিয়ন্ত্রণ না হারিয়ে নিজের উন্নতির জন্য চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। নামাজের মাধ্যমে মানসিক প্রশান্তি। যখনই মন বিষণ্ণতায় ভরে উঠবে, তখনই আল্লাহর দরবারে সিজদাবনত হন। নামাজ মানুষের অশান্ত হৃদয়কে শান্ত করে। মানুষ দুনিয়ার নানা জায়গায় শান্তি খোঁজে, অথচ প্রকৃত আত্মিক শান্তি রয়েছে কেবল আল্লাহর স্মরণের মাঝেই। রাতের নিস্তব্ধতায় যখন আপনি চোখের জল ফেলে বলবেন, হে আমার রব, আমি অত্যন্ত দুর্বল, আপনি আমাকে সাহায্য করুন, মুহূর্তের মধ্যেই আপনার মনের সব বোঝা হালকা হয়ে যাবে। প্রার্থনার অলৌকিক শক্তি। আন্তরিক হৃদয়ের দোয়া কখনো নিষ্ফল যায় না। আল্লাহ হয়তো আপনার দোয়ার সাথে সাথে কবুল করেন, অথবা উপযুক্ত সময় দেওয়ার জন্য তুলে রাখেন, কিংবা সেই দোয়ার উসিলায় আপনার জীবন থেকে কোনো বড় বিপদ দূর করে দেন। তাই আল্লাহর কাছে চাওয়া কখনোই বন্ধ করবেন না। অতীত নিয়ে অনুশোচনায় বর্তমান নষ্ট করবেন না। অনেকে অতীতের ভুল ত্রুটি নিয়ে এত বেশি চিন্তা করে যে তাদের বর্তমান এবং ভবিষ্যৎ দুইই নষ্ট হয়ে যায়। ইসলাম আমাদের শেখায়, ভুল হয়ে গেলে তওবা করুন, সেই ভুল থেকে শিক্ষা নিন এবং নতুন উদ্যমে সামনে এগিয়ে যান। অতীত ভুলের জন্য আল্লাহ মানুষকে চিরতরে ধ্বংস করেন না, বরং কেউ যদি নিজেকে শুধরে নেয়, আল্লাহ তাকে সমাজে সম্মানিতও করতে পারেন। নিজের ওপর আস্থা রাখুন। নিজেকে কখনো অবহেলা বা তুচ্ছ মনে করবেন না। আল্লাহ আপনাকে এই পৃথিবীতে উদ্দেশ্যহীনভাবে পাঠাননি। আপনার ভেতরেও বিশেষ প্রতিভা ও ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। আজ হয়তো আপনি নিজেকে দুর্বল ভাবছেন, কিন্তু সঠিক চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে আপনিও একদিন শক্তিশালী হয়ে উঠতে পারেন। অন্ধকারের পরেই আলোর আগমন। রাতের গভীর অন্ধকারের পরেই যেমন ভোরের সোনালি সূর্য উদিত হয়, ঠিক তেমনি কষ্টের পরেই স্বস্তির আগমন ঘটে। মহান আল্লাহ কুরআনে স্পষ্ট বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। আল কুরআন। এই একটি আয়াত একজন মুমিনকে নতুন করে বেঁচে থাকার ও লড়াই করার আশা যোগায়। সৎ সঙ্গের গুরুত্ব। নেতিবাচক ও খারাপ মানুষের সঙ্গ মানুষের ভেতরের হতাশাকে আরও বাড়িয়ে দেয়। তাই যারা সারাক্ষণ শুধু হতাশার কথা বলে, তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এমন বন্ধুদের সাথে মেলামেশা করুন যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, আপনাকে জীবনের প্রতি ইতিবাচক হতে উৎসাহ দেয়, আপনাকে সবসময় ভালো কাজের দিকে আহ্বান করে। জীবন পরিবর্তনের প্রথম পদক্ষেপ। আপনার জীবনকে নতুন রূপ দিতে চাইলে আজ থেকেই ছোট ছোট কিছু পরিবর্তন শুরু করুন। 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা, নিয়মিত কুরআন তিলাওয়াত ও তা অনুধাবনের চেষ্টা করা, অনর্থক সময় নষ্ট করা বন্ধ করা, নতুন কোনো দক্ষতা বা কাজ শেখা, নিজের শারীরিক সুস্থতার যত্ন নেওয়া, সব ধরনের মন্দ অভ্যাস ত্যাগ করা। মনে রাখবেন, আজকের এই ছোট ছোট পরিবর্তনগুলোই একদিন আপনার জীবনে বড় সাফল্য নিয়ে আসবে। আল্লাহ আপনার সাথেই আছেন। দুনিয়ার মানুষ আপনাকে ছেড়ে চলে যেতে পারে, কাছের বন্ধুরা স্বার্থের টানে বদলে যেতে পারে, কিন্তু মহান আল্লাহ সবসময় আপনার পাশে আছেন। যদি পুরো পৃথিবীও আপনাকে ফিরিয়ে দেয়, তবুও আল্লাহর রহমতের দরজা আপনার জন্য সবসময় খোলা। তাই কখনো নিজেকে নিঃসঙ্গ ভাববেন না। চূড়ান্ত কথা, জীবনে দুঃখ কষ্ট আসবে, মানুষ আঘাত দেবে,
লালিত স্বপ্ন ভেঙে চুরমার হবে, এটাই এই নশ্বর পৃথিবীর নিয়ম। কিন্তু একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হল, সে যতবার আছড়ে পড়ে ততবারই আল্লাহর ওপর ভরসা করে আবার উঠে দাঁড়ায়। তাই মন খারাপ করবেন না, নিরাশ হবেন না। আপনার প্রতিপালক অনেক মহান। আপনার সমস্যা যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া ও ক্ষমতা তার চেয়ে কোটি গুণ বড়। আজ যদি আপনার চোখ অশ্রুসজল হয়, তবে ধৈর্য ধরুন, কাল হয়তো আল্লাহ আপনার জীবনকে হাসিতে ভরিয়ে দেবেন। সবসময় এই বিশ্বাস বুকে ধরে রাখুন, আল্লাহ আপনাকে প্রতি মুহূর্তে দেখছেন, আল্লাহ আপনার মনের সব কষ্ট জানেন, আল্লাহ আপনাকে কখনোই ভুলে যাননি। ধৈর্য ধরুন, নিষ্ঠার সাথে প্রার্থনা করুন এবং নিজের চেষ্টা জারি রাখুন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে।